মন্দিরের সামনে প্রচন্ড জ্যাম, হ্যাঁ একবারে ঢোকা যাচ্ছে না। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আবারও চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে আমি বোল্লাকালীতে রয়েছি। তো বোল্লাকালীতে যে এতটা ভিড় হয় আমি তো জানতাম না। যদি জানতাম তো সকাল সকাল বেরিয়ে পড়তাম আর মন্দিরটাকে ভালো করে এক্সপ্লোর করার চেষ্টা করতাম, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি বোল্লাকালীর মন্দিরের একদম সামনে রয়েছি। কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। মানে এত ভিড়ের মধ্যে চলা সত্যিই বড় দায়। এখানে অনেক পুলিশ প্রশাসন আছে, কিন্তু করার কিছু নেই। একদিক দিয়ে আসবে, একদিক দিয়ে যাবে, এটাই তো রুলস হওয়া উচিত। কিন্তু কে শোনে কার কথা, ঠিক আছে। তো এইখানে এত লোক জমেছে আমি তো আগে জানতাম না। মন্দিরে পৌঁছতে আমার না করেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে। তো আমি কত ভিড়ের মধ্যে রয়েছি একটু পরে আপনারা দেখতেই পাবেন আমি কত ভিড়ের মধ্যে রয়েছি। এই ভিড়ের মধ্যে কষ্টে করে আমাকে যেতে হচ্ছে সামনের দিকে। মন্দিরের সামনে প্রচন্ড জ্যাম, হ্যাঁ একবারে ঢোকা যাচ্ছে না। এখানে পুলিশ প্রশাসন আছে, জ্যামটাকে ক্লিয়ার করার চেষ্টা করছে। হ্যাঁ, কেউ উল্টো দিকে আসবে না, সামনে চলো সামনে চলো, কারণ প্রচন্ড জ্যাম হচ্ছে এখানে। আর কেউ যদি ব্যাক সাইডে আসে কিন্তু প্রচন্ড মানে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এই ভিড়ের মধ্যে কেউ আবার আমাকে যদি সুন্দরভাবে দেখে সেটা আবার সৌভাগ্যের ব্যাপার, তাই কি না বলুন? তো এত ভিড়ের মধ্যে কাউকে দেখা সত্যি, আপনি যদি কখনো বোল্লাকালীতে না গিয়ে থাকেন তো কখনোই বুঝতে পারবেন না এটার পরিস্থিতিটা কেমন হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তো আমি জাস্ট ফার্স্ট টাইমে গিয়েছিলাম, তো আমি প্রথমবারই গিয়ে বুঝেছিলাম যে কতটা ভিড় হয়। হ্যাঁ, তো জাস্ট খালি ইমাজিন করুন ভিড়টা। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনাকে দেখতে হবে, সামনে বা মধ্যেখানে ঢুকিয়ে আপনি যে দেখবেন ভালো মতো করে সেটার কোনো পার পাবেন না আপনি। তো মা কালীকে একটা নেটের সাহায্যে দরজাটাকে মানে ঢাকানো অবস্থায় রয়েছে, কারণ অনেকজন বাতাসা বাইরে থেকে ফেলছে, তো ভিতরে যাতে না ঢোকে সেই জন্য নেট দিয়ে দেওয়া হয়েছে। তো আমি অনেকটা দূরেই ছিলাম, ঠিক আছে। কাছে যাওয়া তো মুশকিল, তার উপর গেট লাগানো ছিল, ভিতরে যাওয়া তো একবারই অনুচিত ছিল আমার পক্ষে, ঠিক আছে। তো এখানে প্রচুর ভিড়, আর এত লোক কোথা থেকে যে এত লোক হয়। আমি অনেক পাবলিক রিভিউ নিলাম, তো তারা বলছে যে এত বড় মেলা, এত লোক এই অঞ্চলে কোথাও হয় কিনা জানা নেই। আর এই মেলাতে আমি লক্ষ্য করলাম প্রচুর ভিক্ষুক মানে ভিক্ষা করছে, ঠিক আছে। 3-4 দিন ধরে মেলা হয় আর এত ঠান্ডার মধ্যে ভিক্ষা করছে। কোথায় যে রাত যাপন করে কে ভগবানই জানে। হ্যাঁ, আমি তো একজন ভিক্ষুকের সামনে ভালো মতো করে কথাও বললাম, তিনি কোথা থেকে আসছেন, হ্যাঁ কী আছে পরিবারে, সব কিছু জিজ্ঞাসা করলাম। তার এমন অবস্থা কেন, আর তারা কি প্রত্যেক বছর এখানে আসে, এই সমস্ত জিজ্ঞাসাবাদ করলাম, ঠিক আছে। তাদের অবস্থা দেখেই সত্যি একটা করুণ অবস্থা। তাদেরকে দেখে একটা সত্যি একটা অসহায় লাগে তাদেরকে দেখি। তার এখানে এত ভিড়, এত পুলিশ প্রশাসন, করার কিছু নেই। হ্যাঁ, যে যার মতো করে ডিউটি করছে। অনেক মিলিটারি আছে, র্যাবও এখানে আছে, মজুত আছে। মানে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই মেলাটাকে যাতে ভালোভাবে অনুষ্ঠিত হয় সেই দিকে তারা নজর রাখছে। কিন্তু তারাও তো মানুষ, তারা আর কত সামলাবে, তাই না? আর মেলাতে একটা বাচ্চাকে তার বাবা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, সত্যি দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। আর আমার বাবাও কিন্তু এরকম ঘাড়ে করে আমাকে নিয়ে বেড়াতো, ঠিক আছে। সে প্রত্যেক বাচ্চাদেরকে নিয়ে বেড়ায় বাবারা। তো সত্যি একটা দারুণ দৃশ্য। একবারে বেরোনো যাচ্ছিল না, এখানে প্রচুর পুলিশের মোতায়েন রয়েছে, কে শোনে কার কথা, ঠিক আছে। আমি অনেক সকালের দিকে এসেছি, ঠিক আছে। তো মেলাটা সম্পূর্ণ আমি ঘুরতে হয়তো পারবো না, এতটা বড় মেলা, অনেক গলিতে অনেক রকম দোকান বসেছে, ঠিক আছে। আমি মন্দিরের চত্বরে অনেক ছিলাম, অনেক লোকের সাথে কথা বললাম, পাবলিক রিভিউ নিলাম, ঠিক আছে। তারপর অনেক রকমের অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো দোকানে এসেছে সেগুলোর সাথে কথা বলার চেষ্টা করলাম। অনেক গলিগুলিতে অনেক কিছু দোকানে এসেছে, ঠিক আছে। বাজারের মানে একটা বাজার যে রকম পরিস্থিতি হয়ে দাঁড়ায় সে চেয়েও বেশি, অনেক 3-4 দিন ব্যাপী এই বোল্লাকালী মেলা হয়। এখানে যে এত লোকের সমাগম হয় আমি কিন্তু জানি না, এই ফার্স্ট টাইম আমি বোল্লাতে এসেছি, কিন্তু এত লোকের যে একটা ভিড় হয় আমি কিন্তু বুঝতে পারিনি। তো আমি সকালে খেয়ে বেরিয়েছি, তারপরে আর কোনো পেটে কিছুই যায়নি। তো আমি মেলাটা তো ঘুরতে পারলাম না, সম্পূর্ণ মেলা তো ঘুরতে পারবো না, হয়তো আমাকে আবার রিটার্ন করতে হবে। তো আমাকে কিছু খাওয়া দরকার, নেই তো ভিডিও বানানো সম্ভব হচ্ছে না, ঠিক আছে। তো ভাবা পিঠা, তাই না, এগুলোর নাম হচ্ছে ভাবা পিঠা। তো এই পিঠাগুলো খেয়ে আমি আজকে দুপুরে খাওয়াটা সারবো, ঠিক আছে।